তারপরে মেয়েকে না চৌরাস্তায় পার্কে ঘুরতে লেগে এলো, আর মেয়ে কোথাও পালিয়ে গেছে। মেয়ের বাবা সাইকেল রাখতে গেছে আর মেয়েটা কোথাও পালিয়ে গেছে, এরকমই বলেন। বলতেনি আমার ছেলে। আমি তারপরে বলি, কি মানে মেন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে তারপরে? আজকে কি ঘটনা ঘটলো? তারপরে পালিয়ে গেছে। তারপরে আজকে আবার হচ্ছে যা আমার ছেলে তো সেই যে বাড়ি গেছে, আর কোনো খোঁজ নেই। একদিন ফোন করছিল রবিবার, আর করেনি। তারপর ওদেরকে খোঁজ রাখছি যে আমরা পাইলে ওদের হাতে তুলে দেবো। তারপরে আজকে ওরা হচ্ছে যা সকালে এসে 7টার সময় দোকান খোলার পর আবার বন্ধ করে দেই। তারপরে দেখি না একটা টিচকার ঘর, আমি যখন রান্না করি, তারপরে দেখি না ওরা আসছে, জানলার ফোকাস দেওয়া দেখা যায়, এইসব সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিচ্ছে দিয়া। তারপরে সেটারে বাড্ধারে, দরজায় বাড্ধারে ডাং তাড়া টাড়া দিয়া বুম দাঁড়াক্কা পুরা বাড্ধারে। সেটার যখন খুলতে পারেনি, তারপরে বলে এই গাঁতি লিয়ায়, শাবল লিয়ায়, রড লিয়ায়, কাঠারি লিয়ায়। কতজনের মতো ছিল? 40-50 জন ছিল। ওরা সব কারা? ওরা সব ওই মেয়ের মা, কাকু, কাকিমা, জেঠিমা, সব দাদু, মোহামেডান? সব মোহামেডানই ছিল। তারপরে হচ্ছে যা নিহাতে ওরা সেটার কি করছে, গাঁতি পুড়ে দিয়া, শাবল পুড়ে দিয়া, কাটারি চোটা লাগি আর 10 জন পুরা জোর করে সেটারকে ভেঙিয়া ওরা ঢুকছে। যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে দেয়। ওরা তার লিয়া মাথায় করে সব ছুটে লিয়া পালিয়ে যায়। আর দোকানে মনে হয় 2-3 লাখ টাকার জিনিস ছিল। তারপরে ফ্রিজ ভিতরে যে সিসি ক্যামেরার মেশিন টেশিন, কম্পিউটারটার বসানো, টিভি যা সব ভেঙে দিচ্ছে। তা আপনার সঙ্গে কি করেছে? তারপরে আমাকে ভিতরে ঢুকিয়ে আমি আর একটা রুমের মধ্যেই মানে চাবি লাগানো হয়েছিলাম। তারপরে দোকান লুটপাট করে আমার এতে ঢুকিয়া বলে ওই কে বসে আছে। তারপরে মা তক্ত বসে শুয়েছিল, তার মাকে কমি ঢিল ছুড়াছুড়ি, টালিটা ইট টিট ছুড়াছুড়ি করে না। তারা কেউ বলে এই বয়স্ক লোককে মারুক কেন। তারপরে আবার করে ওই কোণে বসে আছে বলিয়া ওরা ডিটি ছুঁড়িয়া তারপরে ভেঙ্গিয়া গ্রিল ভেঙ্গিয়া ঢুকিয়া আমার চুলের মুঠিয়ে ধরিয়া এই পেটি এমন মানে ঢুকা দেয়, আর মাথা এগুলো সব ডাং দিয়া বাঁধিয়ে দিচ্ছে। মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেইছে ঘরের ভিতরে। ঢুকে দিয়ে আর একজন কাটারি লিয়া মেয়ের মাটা ওই পার কাটারি নোকা দিয়ে পাটা হেস করে চালিয়ে দিচ্ছে। তারপরে মাথায় ডাং দিয়া পাঠিয়ে দিচ্ছে, টানে রে ও টানে রে। আর এই হাতে এত যন্ত্রণা, আর এই যে এইগুলায় সে দড়ি লেসা বলোকে ওখানে ওর ঘরে ঝুলিয়ে আপনাকে কিভাবে টানতে টানতে নিয়ে যায়? তারপরে টানতে নিয়ে যায়। আর এই দুটা এতে জায়গা এমন খুশি মারছে। আপনাকে কি বাইরে নিয়ে গেছিল? তারপরে বাইরে লেজিয়া চুলির মুঠিয়ে ধরিয়া উলঙ্গ করিয়া পুরা শাড়ি সায়া জামা টামা পুরা খুলে দিচ্ছে, দিয়া পুরা উলঙ্গ করে টেনে ওদের মেয়ের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে রাস্তা। তারপরে পুলিশ চলে এসেছে যে আমাদেরকে গাড়ি করে আমাকে দিয়ে আসছে ডাক্তারের কাছে, হাসপাতালে ঢুকতে দিয়া দেখি চাকুটা থানায় ওষুধ ভাবিয়া বুঝ করি রাখছে। বলি মাথার যন্ত্রণা হলে। তারপরে মারার পর প্রচুর বমি হচ্ছে, গাড়ি আসেরই বমি হচ্ছে। সেখানে মনে হয় 5 বার বমি করছে, গাড়ি আস্তে আস্তে বমি করছে, হাসপাতালেও বমি করছে, আবার এখন আসার সময় আর এত মাথা যন্ত্রণা। না এই যে আপনি পুলিশ কি করেছে? পুলিশ যে থামাইতে পারেনি তাদেরকে, তারা এত যেন পুলিশের গায়ে উঠে যাবে বলে আপনারা কি আইনটা হাতে তুলে নিয়েছেন। তার কথাটা শুনে কি হয়েছে, শুনতে দেয়নি। নেহাতে তার স্যাররা কথা বলছিল, আমাকে টোটোয় তুলে। আপনি কি কোনো রাজনৈতিক দলের